हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो ठंडा ठंडा दई लस्सी। और এই গরমে লস্যি খেতে সকলেরই খুবই ভালো লাগে, তাই বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আমি একদম দোকানের স্টাইলে আপনাদের লস্যি বানিয়ে দেখাবো, যাতে আপনারাও খুব সহজেই বাড়িতে লস্যি তৈরি করতে পারেন। চলুন তাহলে এখন এই রেসিপিটা দেখে নিন। দই লস্যি তৈরি করার জন্য প্রথমে আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 1 গ্লাস ঠান্ডা জল, তারপর নিয়েছি কিছু বরফ, নিয়েছি 200 গ্রাম মিষ্টি দই। চাইলে আপনারা এখানে টক দইটাও নিতে পারেন। আমি লস্যিটা একটু পাতলা করে তৈরি করব, তার জন্য 200 গ্রাম দই দিয়ে আমি এখানে 3 গ্লাস লস্যি বানাবো। তবে আপনারা যদি লস্যিটা ঘন বানাতে চান তাহলে দইয়ের পরিমাণ এখানে বাড়িয়ে নিতে হবে। নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ, যাতে লস্যির টেস্ট আরও অনেক গুণে বেড়ে যায়। আর নিয়েছি হাফ কাপ চিনি। এরপর আমি লস্যিটা তৈরি করে নেব। লস্যি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সারের বড় জার নিয়েছি, যার মধ্যে আমি নিয়ে নিলাম দই। এবার দিয়ে দেব গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি চিনি। টক দই হলে এক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম ঠান্ডা জল ও বরফের টুকরো। তারপর 2 মিনিট মতো মিক্সিতে আমি এই সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তাতেই কিন্তু আমাদের লস্যি একদম তৈরি হয়ে যাবে। দেখুন কতটা ঝাঁক তৈরি হয়েছে, ঠিক দোকানের মতো। এরপর আমি সার্ভ করার জন্য 3টে গ্লাস নিয়েছি, আর গ্লাসের মধ্যে লস্যিটা আমি সার্ভ করে নিচ্ছি। এই গরমের দুপুরে ঠান্ডা ঠান্ডা এরকমই 1 গ্লাস লস্যি আমাদের অনেক তৃপ্তি এনে দেবে। এরপর লস্যির ওপরে আমি একটু আমন্ড ও পেস্তা কুচি ছড়িয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটা দিয়ে সার্ভ করবেন। চাইলে এখানে কিছুটা নারকেল কোড়াও দিতে পারেন, তাতেও খেতে খুবই ভালো লাগবে। সার্ভ করার জন্য ঠান্ডা ঠান্ডা দই লস্যি আমার একদম তৈরি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে এরকমই আবার একটা রেসিপির সাথে। সকলেই খুব ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।